নানা উল্টাপাল্টা ফতোয়া জিয়ারত করা যদি না যাইতে হতো রাসূলুল্লাহ কেন বললেন মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতে সুবহানাল্লাহ বলেন যে আমার রওজায় আতাহার জিয়ারত করবে তাকে শাফাআত করা আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে যাবে। হাদিস দেখায় তারা যে রাসূলুল্লাহ কবর জিয়ারতের চাইতে না করতেন কেন পরবর্তী হাদিসটা দেখাইতে পারে না আল্লাহ রাসূল ইরশাদ করতেন যে প্রথম দিকে আমি তোমাদেরকে কবর জিয়ারতের নিষেধ করেছিলাম পরবর্তীতে আল্লাহ আমাকে জানাইছেন কবরের জিয়ারতের আম হুকুম দিয়ে দিয়েছেন তোমরা কবর জিয়ারতে যাবা কবর জিয়ারতে গেলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হয়ে গেল কবর জিয়ারতে যাবা এইটা তো আপনি বলেন না আপনি শুধু আগেরটা দিয়ে জিয়ারতে মানা করেন যাকে মেরে আসে আর ফতোয়া জারি করেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ একটা কথা মনে করলো ইমাম শাফি রাহমাতুল্লাহ দেখেন কথার পৃষ্ঠে কথা আছে ইমাম শাফি রাহমাতুল্লাহ শাফি মাযহাবের ইমাম উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন আমি যখন কোনো মুসিবতের মধ্যে পড়তাম ইমাম শাফি বলতেছেন আমি যখন কোনো মুসিবতের মধ্যে পড়তাম আমি দৌড়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে যেতাম আমি দৌড়ে ইমাম আবু হানিফার মাজারে চলে যেতাম সেখানে 2 রাকাত সালাত আদায় করে ইমাম আবু হানিফাকে ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া করতাম আল্লাহর সাথে সাথে আমার সেই দোয়া কবুল করতেন। সুবহানাল্লাহ শাফি আলেম ছিলেন না তারা তো হাফেজে হাদিস ছিলেন শুধু আলেম বললে তো ভুল হবে ওনাদের বর্তমান জামানার আলেম ওনাদের একটা জুতার কলার ধুলি সমান করলাম তো ওনারা আলেম ছিলেন না ওনারা ফতোয়া জানতেন না তাদের ফতোয়ায় বিভ্রান্ত হবেন না ফতোয়ায় বিভ্রান্ত হবেন না আপনারা এই হক বাণীগুলা দুনিয়ার সব জায়গায় প্রচার এবং প্রসারের ব্যবস্থা করেন। আল্লাহ তৌফিক দিলে আবার কথা হবে আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে থাকেন অবশ্যই যে প্রত্যেক দিন ইনশাআল্লাহ যত গোলামাই কারণ আপনাদেরকে ওয়াজ নসিহত করে শোনাবেন। আমি জোরে কথা বললাম চিল্লায় কথা বললাম খাজা ও তার প্রতিনিধি আমাকে যেন দয়া করে মাফ করে শুধুমাত্র পীরের হুকুম পালন করলাম। আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে আবার কথা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত মুহাব্বতের সাথে যারা নবীকে সালাম জানান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবী আপনাকে সালাম বংশধর আসহাবে তামাম মুহাম্মদ আপনার মধুর নাম শাফায়াত মোদের মনস্কাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইব্রাহিম ডাকেন বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া
সাহেব